Hello everyone. So far we have covered in electromagnetism. mm, First of all, the Biot-Savart law. Then second, we already covered Ampere circuital law. Finally, in our last class, we actually do the calculation of amount of force acting on a moving charge in a magnetic field. সো সেখান থেকে আমরা ক্যালকুলেট করেছিলাম যে ফোর্স অন আ কারেন্ট ক্যারিং ওয়ার প্রেজেন্ট ইন আ ম্যাগনেটিক ফিল্ড। আর আজকে আমরা যেটা করব, সেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ফোর্স অন প্যারালাল ওয়ায়ার্স। ওকে, তো প্যারালাল ওয়ায়ার্স মানে হচ্ছে দুটো ওয়ার প্যারালাল রয়েছে। তো একটা ওয়ারের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1, যেরকম আমি এখানে দেখিয়েছি। তো কারেন্ট ইন ফার্স্ট ওয়ার হচ্ছে I1, কারেন্ট ইন সেকেন্ড ওয়ার হচ্ছে I2। রেস্ট অফ দ্য পার্ট ফর দ্যাট এখনকার জন্য ভুলে যাও, যে শুধুমাত্র মনে করো যে দুটো প্যারালাল ওয়ার, দুটোর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1 অ্যান্ড I2 রেসপেক্টিভলি। নাও দেখো ভালো করে, যদি আমার ফার্স্ট ওয়ারের মধ্যে দিয়ে কারেন্ট I1 ফ্লো হয়, তাহলে তার অ্যাবাউটে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, যার মধ্যে আমার সেকেন্ড ওয়ারটা প্রেজেন্ট রয়েছে। সাইমালটেনিয়াসলি একইভাবে যদি আমরা ভাইস ভার্সাও হবে, মানে হচ্ছে সেকেন্ড ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেকেন্ড ওয়্যারের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, যার মধ্যে ফার্স্ট ওয়্যারটা কিন্তু প্রেজেন্ট থাকবে। সো পাতি গল্প যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে দুটো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। যে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেকেন্ড ওয়্যারটা কিন্তু প্রেজেন্ট থাকবে। এবার সেকেন্ড ওয়্যারটার মধ্যে দিয়েও যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে সেকেন্ড ওয়্যারটা কিন্তু অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রেজেন্ট রয়েছে, তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে সেকেন্ড ওয়্যারটা কিন্তু একটা ফোর্স ফিল করবে ডিউ টু দ্য ফার্স্ট ওয়্যার। তো সাইমালটেনিয়াসলি যদি আমরা বলি যে সেকেন্ড ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেকেন্ড ওয়্যারের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে, তার মধ্যে আমার ফার্স্ট ওয়্যারটা প্রেজেন্ট রয়েছে, ফার্স্ট ওয়্যারের মধ্যে দিয়েও একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ফার্স্ট ওয়্যারের অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তো ফার্স্ট ওয়্যারে কিন্তু একটা ফোর্স ফিল করবে ডিউ টু দ্য সেকেন্ড ওয়্যার। তো এই দুটো ফোর্স কিন্তু আমরা ক্যালকুলেট করবো। যদি দুটো ফোর্স একজন আরেকজনের দিকে হয়, তার মানে একটা ওয়্যার আর একটা ওয়্যারের দিকে ফোর্স ফিল করে, দেন এই যে ফোর্সটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ ফোর্স হয়ে যাবে। আর যদি দুটো উল্টো দিকে অ্যাক্ট করে, তাহলে সেটা রিপালসিভ ফোর্স হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। তো ধরে নাও হচ্ছে দুটো ওয়্যারের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর এখানে B1 হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য ফার্স্ট ওয়্যার অন দ্য সেকেন্ড ওয়্যার, মানে ফার্স্ট ওয়্যারের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য সেকেন্ড ওয়্যারের ওপরে, সেকেন্ড ওয়্যার মানে এই আর ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কী হবে। তার আগে একটা জিনিস বার করতে হবে, সেটা ইজিলি আমরা সেটা B1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, অ্যান্ড B1 ইজ ইয়োর মিউ নট I1/2πr, কারণ আমরা এখানে এই যে ওয়্যার দুটোকে ইনফাইনাইট ওয়্যার ধরেছি। এবার ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বার করবো। ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা সেই রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে করতে পারি। কারেন্ট ওপরের দিকে ফ্লো হচ্ছে, এই হচ্ছে ধরো ওয়্যার, যার উপরের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো, ওয়্যারটাকে এরকম হাত দিয়ে চেপে ধরো, রাইট হ্যান্ড থাম্ব দিয়ে ডিরেকশন অফ কারেন্ট শো করো, তাহলে রেস্ট অফ দ্য ফিঙ্গার উইল শো দ্য ডিরেকশন অফ দ্য লাইন অফ ফোর্স। ভালো করে দেখে নাও লাইন অফ ফোর্সগুলো, তাহলে আমার এইভাবে রোটেট করছে, তাহলে আমার লাইন অফ ফোর্সগুলো কিন্তু এইভাবে রোটেট করছে। এইভাবে যদি লাইন অফ ফোর্সগুলো রোটেট করে, আমার সেকেন্ড ওয়্যারটার রাইট সাইডে আছে, তাহলে সেখানে যদি ট্যানজেন্ট ড্র করি, দ্যাট উইল গো ইনসাইড দ্য প্লেন অফ দ্য পেপার। তাহলে এইভাবে লাইন অফ ফোর্সগুলো রোটেট করছে, এই সাইডে ট্যানজেন্ট, ইনসাইড দ্য প্লেন অফ পেপার হবে। তো B1টা তাহলে আমার ইনসাইড দ্য প্লেন অফ পেপার, যেটা আমি এইভাবে অ্যারো দিয়ে শো করেছি, দ্যাট ইজ ইনসাইড দ্য প্লেন অফ পেপার। নাও সেকেন্ড ওয়্যারের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে, সেকেন্ড ওয়্যারের চারিদিকেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা মধ্যে আমার ফার্স্ট ওয়্যারটা প্রেজেন্ট রয়েছে ফার্স্ট ওয়্যারের ওপর, দ্যাট ইজ অ্যাট এ ডিস্টেন্স আর। সেকেন্ড ওয়্যার থেকে ফার্স্ট ওয়্যারের ডিস্টেন্স হচ্ছে আর। তো এখানে এই যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সেকেন্ড ওয়্যার, সেটা আমি ধরলাম B2, সেটা ডিরেকশন কোন দিকে হবে, এগেন রাইট হ্যান্ড থাম্ব রুল, কারেন্ট ওপরের দিকে ফ্লো হচ্ছে, এই যে আমি যদি ওয়্যারটাকে হাত দিয়ে চেপে ধরে ডিরেকশন অফ কারেন্ট থাম্ব দিয়ে শো করি, তাহলে রেস্ট অফ দ্য ফিঙ্গার দেখো ভালো করে, আমার লাইন অফ ফোর্স শো করবে, এইভাবে রোটেট করছে লাইন অফ ফোর্সগুলো। তাহলে লাইন অফ ফোর্সগুলো আমার এইভাবে রোটেট করছে। আমার ফার্স্ট ওয়্যার যেটা, সেটা আমার লেফট সাইড আছে সেকেন্ড ওয়্যারের, তাহলে এখানে যদি ট্যানজেন্ট করে ড্র করি, দ্যাট উইল কাম আউট অফ দ্য প্লেন। তাহলে আমার এখানে যে B2 এর ডিরেকশন, সেটা দ্য আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার, যেটা আমি ওপরের দিকে শো করেছি। ওকে,
তো B1 আর B2 পেয়ে গেছি আমি। এবার তার মানে ফার্স্ট ওয়্যারটার কথা যদি ভাবি, ফার্স্ট ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I1, যেখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে B2, তাহলে ফোর্স যেটা হবে সেটা কি করে বার করা যেতে পারে, সেটা আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে BIL সাইন থিটা। এখানে আমাদের দেখো ম্যাগনেটিক ফিল্ডটা আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার, কারেন্ট হচ্ছে অন দ্য প্লেন অফ দ্য পেপার, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমাদের সিম্পলি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে B2, কারেন্ট হচ্ছে I1, লেন্থ অফ দ্য ওয়্যার হচ্ছে L1, এখানে একটা সাইন 90 ডিগ্রি থাকবে। তো দ্যাট ইজ B2 I1 L1। এবার কথা হচ্ছে যে L1টা হচ্ছে আমার ইনফাইনাইট, তো আমার এই যে ভ্যালুটা সেটা ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্যালকুলেট করবো, দ্যাট ইজ ফোর্স পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ F12 ডিভাইডেড বাই L1। তার মানে L1 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে B2 I1 থাকবে। B2 এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম মিউ নট I2 বাই 2 পাই আর ইন্টু I1, তাহলে মিউ নট বাই 2 পাই I1 I2 বাই আর, দ্যাট ইজ দ্য ফোর্স। এবার ডিরেকশন অফ ফোর্স বার করবো। ডিরেকশন অফ ফোর্স বেরোয় আমাদের ফ্লেমিং লেফট হ্যান্ড ল থেকে। কারেন্টের ডিরেকশন দেখো, আমাদের ফ্লেমিং লেফট হ্যান্ড ল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ কারেন্ট ফোর্স। এবার কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে উপরের দিকে, ডিরেকশন অফ কারেন্ট সামনের দিকে, দেখো ভালো করে, এই হচ্ছে ফোর্স, সেটা হচ্ছে টুয়ার্ডস রাইট, তাহলে ফোর্স টুয়ার্ডস রাইট। আচ্ছা F12 কেন লিখেছি, কারণ হচ্ছে এই যে ফোর্সটা সেটা আসছে সেকেন্ড ওয়্যারের জন্য, মানে সেকেন্ড ওয়্যার অ্যাকচুয়ালি এই অ্যামাউন্ট অফ ফোর্স ফার্স্ট ওয়্যারের উপর অ্যাপ্লাই করছে, কারণ ম্যাগনেটিক ফিল্ড যেটা জেনারেট করেছে সেটা সেকেন্ড ওয়্যারটা করেছে। তাহলে এই যে F12 মানে হচ্ছে ফোর্স অন ওয়্যার 1 ডিউ টু ওয়্যার 2 ডিউ টু সেকেন্ড ওয়্যার। তো এটা বোঝা গেল টুয়ার্ডস দ্য সেকেন্ড ওয়্যার হচ্ছে। এবার যদি আমরা সেকেন্ড ওয়্যারের ওপর ফোর্স দেখি তাহলে দেখো ভালো করে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে B1, কারেন্ট হচ্ছে I2 উপরের দিকে, B1 সেটা হচ্ছে ইনসাইড দ্য প্লেন অফ পেপার। এগেন ফ্লেমিং লেফট হ্যান্ড ল ইউজ করলে আমরা দেখতে পাবো কারেন্ট হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচে ভেতরের দিকে, ইনসাইড দ্য প্লেন অফ পেপার, কারেন্ট হচ্ছে ওপরের দিকে, দেখো ভালো করে, দিস ওয়ান ইজ কারেন্ট, দিস ওয়ান ইজ ম্যাগনেটিক ফিল্ড। আর এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ফোর্স, দেখো ফোর্স হচ্ছে টুয়ার্ডস লেফট, তাহলে F21 হচ্ছে টুয়ার্ডস লেফট। না অ্যামাউন্ট অফ ফোর্স যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, অ্যামাউন্ট অফ ফোর্স ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে দেখো F21 দ্যাট ইজ ফোর্স অন 2 ডিউ টু 1 হবে, ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে B1, কারেন্ট ফ্লো হচ্ছে I2, তাহলে B1 I2 ইন্টু L2, L2 হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার। এগেন ফোর্স পার ইউনিট লেন্থ যদি বার করি, F21 দ্যাট ইজ ক্যাপিটাল F21 ডিভাইডেড বাই L2, B1 I2 মিউ নট I1 I2 বাই 2 পাই আর, ক্যালকুলেট করলে দেখো একই জিনিস। আর আমি দেখেছি টুয়ার্ডস দ্য ফার্স্ট ওয়্যার আসছে ফ্লেমিংস লেফট হ্যান্ড ল ইউজ করে, তাহলে বোঝা যাচ্ছে। দেখো এক্ষেত্রে দুটো ফোর্সের ভ্যালু ইকুয়াল অ্যান্ড অপোজিট, অবশ্যই বিকজ অফ দ্য নিউটনস থার্ড ল। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দুটো ওয়্যারের মধ্যে দিয়ে যখন, দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে দিয়ে যখন সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, অ্যাকচুয়ালি ওয়্যার দুটো অ্যাট্রাক্টেড হয়। বাট নেক্সট কন্ডিশন হচ্ছে যেখানে কারেন্ট আমাদের অ্যান্টি প্যারালালি কিন্তু ফ্লো করছে। অ্যান্টি প্যারালালি ফ্লো করছে মানে হচ্ছে যে একটাতে কারেন্ট যাচ্ছে ওপরের দিকে আর একটাতে কারেন্ট যাচ্ছে নিচের দিকে। তো এই কন্ডিশনে কি হবে, সো দেখো যদি আমরা একই গল্প একই রকম ব্যাপার স্যাপার, তো প্রথমে আমরা সেই একই ব্যাপার যে ফার্স্ট ওয়্যারটা সেকেন্ড ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড, সেকেন্ড ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছে, আর সেকেন্ড ওয়্যারটা ফার্স্ট ওয়্যারের চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে। এবার যদি সেই ঘটনাই ঘটে তাহলে আমরা দেখতে পাবো যে আগে প্রথমে হচ্ছে ফার্স্ট ওয়্যারের জন্য সেকেন্ড ওয়্যারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বার করব। এই হচ্ছে ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করব করে ডিরেকশন অফ দ্য কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড বার করব। বুঝতেই পারা যাচ্ছে লাইন অফ ফোর্সগুলো এইভাবে রোটেট করছে। তো রাইট সাইডে আমার ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড ডিরেকশন হবে, সো B1 হচ্ছে ইনসাইড দ্য প্লেন অফ দ্য পেপার এগেন। আর কারেন্ট এখানে কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে সেকেন্ড ওয়্যারের মধ্যে দিয়ে, তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করবো, দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড থাম্বটা আমার থাম্ব দিয়ে ডিরেকশন অফ কারেন্ট শো করেছি। তাহলে দেখো এখন লাইন অফ ফোর্সগুলো আমার এইভাবে রোটেট করছে, এইভাবে, তাই না? এইভাবে যদি লাইন অফ ফোর্সগুলো রোটেট করে, আমার সেকেন্ড ওয়্যারের লেফট সাইডে ফার্স্ট ওয়্যারটা আছে, তাহলে এইভাবে যদি লাইন অফ ফোর্স রোটেট করে এখানে ট্যানজেন্ট ড্র করলে ইনসাইড দ্য প্লেন অফ পেপার হবে। তো B2 আমার ইনসাইড দ্য প্লেন অফ পেপার। এবার আমরা তাহলে F12 তার মানে ফোর্স অন 1 ডিউ টু 2 বার করব। B2 হচ্ছে ইনসাইড দ্য প্লেন অফ পেপার, I1 হচ্ছে ওপরের দিকে, তাহলে লেফট হ্যান্ড ল ইউজ করলে B2 হচ্ছে ইনসাইড দ্য প্লেন অফ পেপার, কারেন্ট ওপরের দিকে ফ্লো হলে দেখো ফোর্সের ডিরেকশন টুয়ার্ডস লেফট হয়। ওকে, এটার জন্য যদি ফোর্স অন সেকেন্ড ওয়্যার বার করি, দেখো এগেন B1 ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে B1, কারেন্ট হচ্ছে I2 ডাউনওয়ার্ড ডিরেকশনে, B1 হচ্ছে ইনসাইড দ্য প্লেন অফ পেপার, তার মানে এই যে ব্যাপার ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য প্লেন অফ পেপার, কারেন্ট হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে আমাদের ফোর্স হচ্ছে দেখো ভালো করে
টুয়ার্ডস রাইট, তাহলে F21 যেটা হচ্ছে সেটা টুয়ার্ডস রাইট। তার মানে দুটো আমাদের ওয়ার দুটো কিন্তু একজন আরেকজনের থেকে দূরের দিকে, অ্যাওয়ে ফ্রম ইচ আদার কিন্তু ফোর্সটা ফিল করছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ একটা লাইক আ রিপালসিভ ফোর্স। ওকে, so that is all about the force due to force on a current carrying wire due to a magnetic field. Next আমরা যেটা করব সেটা হচ্ছে torque on a current carrying loop. ওকে, সো কনসিডারেশনটা হচ্ছে এরকম যে আমাদের একটা কারেন্ট ক্যারিং কয়েল রয়েছে, দ্যাট ইজ এ বি সি ডি, যার মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে আই। ওকে, সো আই কারেন্ট ফ্লো হচ্ছে, দিস কারেন্ট ইজ অ্যাকচুয়ালি আই কারেন্ট ফ্লো হচ্ছে সব জায়গা দিয়েই। আর লেন্থ অফ দ্য কয়েল হচ্ছে এল, আর ব্রেথ অফ দ্য কয়েল হচ্ছে বি। এবার একটা জিনিস আমাদের কনসিডার করতে হবে, দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য কয়েল। এরিয়া আমরা অলরেডি জানি, দ্যাট ইজ আ ভেক্টর। এরিয়া ভেক্টর অফ দ্য কয়েল এটা হচ্ছে আমাদের কয়েলটার এরিয়া ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে কয়েলটার প্লেনটার সাথে পারপেন্ডিকুলার। দেখো এইভাবে যদি আমার কয়েলটা থাকে তার সাথে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই রকম একটা দিকে হবে, বা বাইরের দিকে এরকম কোনো একটা দিকে হবে। তো আমরা এই ডাইরেকশনটাই শো করেছি, আমরা কয়েলটার ওই দিকটাই ধরেছি। তো আমরা ধরে নিচ্ছি যে এরিয়া ভেক্টর অফ দ্য কয়েল সেটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। সো দিস অ্যাঙ্গেল ইজ ইয়োর থিটা। তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের টুয়ার্ডস রাইট, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের কয়েলটা, যার এরিয়া ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলার, আর যেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। দিস অ্যাঙ্গেল ইজ ইয়োর থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তুমি বোঝাই যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর এই অ্যাঙ্গেলটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর ওয়ারটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এরিয়া ভেক্টরটা কয়েলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, কারণ এরিয়া ভেক্টর কী হয় সবসময় প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি, আর এখান থেকে এটা দেখতে পাচ্ছ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটাও থিটা হবে। তাহলে দিস ওয়ান উইল বি 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তো এই অ্যাঙ্গেলগুলো আমরা দেখতে পেরে গেলাম। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা থিটা, এই পোর্শনটা 90 ডিগ্রি, তাহলে এই ওয়ারের এই পোর্শনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা হবে, যেটা আমি এখানে শো করেছি, ঠিক আছে। ওয়ারের এই পোর্শনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, আর ওয়ারের এই পোর্শনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো অ্যাজ এ দুটো অ্যাড আপ করলে থিটা থিটা ক্যান্সেল করে 180 ডিগ্রি হবে, কারণ একটা স্ট্রেট ওয়ার বা স্ট্রেট লাইন সবসময় 180 ডিগ্রি অ্যাঙ্গেলই হোল্ড করে। এই হচ্ছে গল্প। এবার নেক্সট গল্প হচ্ছে যেটা আমরা করব, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে ফোর্স অন ওয়ার এবি। আচ্ছা, এই ড্রয়িংটা আরেকটু ভালো করে দেখাই, একটু তাহলে বোঝা যাবে। ধরো এই হচ্ছে আমাদের প্লেন অফ দ্য লুপ, ঠিক আছে। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে প্লেন অফ দ্য লুপ। এই বটম পয়েন্টটা হচ্ছে এ, এই টপ পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে ডি। আর দেখো ভালো করে, যেরকমভাবে বুঝতে পারা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে এই সি পয়েন্টটা ভালো করে দেখো, ম্যাগনেটিক লাইন অফ ফোর্সটা এইভাবে গেছে, আর সি পয়েন্টটা দূরে রয়েছে, সি পয়েন্টটা ওই দিকে রয়েছে, আর বি পয়েন্টটা এই দিকে রয়েছে। তাহলে এইরকম একটা ব্যাপার, আমার ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে গেছে, ঠিক আছে। সি পয়েন্টটা এরকম কোনো একটা জায়গায় আছে, আর বি পয়েন্টটা তোমার এই রকম কোনো একটা জায়গায় আছে। বোঝা গেল? এই পুরো একই রকম ছবি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই অ্যাঙ্গেলটা যেটা আমরা দেখতে পেলাম তখন, যে ভালো করে দেখাই, এইখান থেকে এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, দ্যাট অ্যাঙ্গেল ইজ ইয়োর 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এখানের সাথে যে এই অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে দ্যাট ইজ ইয়োর 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এটা তো বিসি ওয়ারের সাথে দেখা গেল। এবার এবি সেকশনটা তুমি যদি দেখো, আমরা এখানে চলে আসি, এই হচ্ছে ব্যাপার। এবার এবি এর সাথে এইটার যে অ্যাঙ্গেলটা সেটা দেখো তোমরা, দিস ওয়ান। যদি ভালো করে দেখো, আমি কিন্তু কারোর পজিশন চেঞ্জ করিনি, তাহলে হেজি হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দিস অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, ঠিক আছে। এবির সাথেও 90 ডিগ্রি হবে। সিমিলারলি এবি আর সিডি অ্যাকচুয়ালি প্যারালাল হয়, কারণ এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কয়েল। তাহলে এবি আর সিডি যদি প্যারালাল হয়,
তাহলে সিডি এর সাথেও 90 ডিগ্রি থাকবে, যেটা আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই জায়গাটা বিসি আর ডি এরটা ওখান থেকে আমরা বুঝলাম। আর এই জায়গাটায় যদি এই জায়গাটায় দেখো ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস রাইট, এবি এর সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না, আমরা এরপরে আবার দেখছি। তো ফোর্স অন ওয়ার এবি যেটা হবে সেটা হচ্ছে F1 ইকুয়ালস টু বিআইএল সাইন 90, বিআইএল সাইন 90 ডিগ্রি। এবার এর ডিরেকশনটা বার করবো। এখন দেখো ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস রাইট, কারেন্ট আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে, তাহলে ফোর্স কী করে বার করবো? লেফট হ্যান্ড ল, দিস ওয়ান ইজ কারেন্ট যেটা আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস রাইট, তাহলে দেখো আমার থামটা কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এর এই যে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড সেটা ইনসাইড দ্য প্লেন অফ দ্য পেপার, তাহলে F1টা ভেতরের দিকে। তো এই যে F1 এর ডিরেকশন লিখে রেখেছি আমি, ইনসাইড দ্য প্লেন অফ পেপার, খুব ভালো কথা। নেক্সট, ফোর্স অন ওয়ার বিসি, আমি দেখেছি ফোর্স অন ওয়ার বিসি কীরকম হবে, আমি অলরেডি বলে দিয়েছি যে অ্যাঙ্গেলটা দেখো বিসি এর সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ফোর্স অন ওয়ার বিসি যেটা হবে সেটা হচ্ছে বিআইবি। কারণ হোয়াট ইজ ওয়াই ইট ইজ বি, কারণ লেন্থ অফ দ্য ওয়ার, লেন্থ অফ দ্য বিসি হচ্ছে বি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো তাহলে বিআইবি কস থিটা। বাট এখানে ডিরেকশনটা কী করে বার করবো? ডিরেকশনটা খুব সিম্পল ব্যাপার। এগেন এইভাবে আমরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ল ইউজ করবো, ফ্লেমিংস লেফট হ্যান্ড ল। ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস রাইট, ঠিক আছে, কারেন্ট আমার ওই রকম কোনো একটা দিকে যাচ্ছে, তার মানে এই হচ্ছে ব্যাপার। দেখো বোঝা যাচ্ছে কারেন্ট আমার ওই দিকে কোনো একটা দিকে যাচ্ছিলো, এই যে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আছে, আর কারেন্ট বি টু সি যেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই হচ্ছে, যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে কারেন্টটা অ্যাকচুয়ালি এর থেকে দূরে যাচ্ছে কোথাও, এইভাবে যাচ্ছে কারেন্টটা। তো এই হচ্ছে ব্যাপার ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমার সোজা রাইট সাইডে হয়, কারেন্ট এই দিকে কোথাও একটা যাচ্ছে। দেখো আমার থাম যেটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে রয়েছে, এখানে অত ভালো করে দেখানো যাচ্ছে না। এগেন আমি এখানে সুইচ করছি, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কারেন্ট, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, কারেন্ট আমার ওই দিকে, তাহলে আমরা যদি এখানে একটু খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যায় এটা, সো তাও যদি আমরা একটু চেষ্টা করি তাহলে লেফট হ্যান্ড ল একটু সিমিলারিটি রেখে যদি লেফট হ্যান্ড লটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখো দিস ওয়ান ইজ ম্যাগনেটিক ফিল্ড যেটা এইদিকে যাচ্ছে, কারেন্ট আমার এই ওয়ারের উপর দিয়ে যাচ্ছে। সো দিস ওয়ান ইজ ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট আমার যাচ্ছে, সরি কারেন্টটা যাচ্ছে এইদিকে। তাহলে দেখো আমার এই ফিঙ্গারটা দেখো, থাম্বটা যেটা সেটা টুয়ার্ডস ডাউনওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে এটার থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে এই দিকে। তো এখানেও দেখো সেই একই ব্যাপার, এখানে ডাউনওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে এই দিকে, ক্লিয়ার? সো দ্যাট ইজ ইউর F2। আর সিম্পলি তোমরা আর যদি এটা নাও করতে চাও তাহলে তোমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল ইউজ করতে পারো টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ এ ক্রস প্রোডাক্ট। কারণ আমরা ফোর্সের ফর্মুলা দেখেছিলাম F ইকুয়ালস টু IL ক্রস বি, তাহলে IL ক্রস বি দ্যাট ইজ IL হচ্ছে কারেন্ট ইনটু ডিস্টেন্স, দ্যাট মিনস কারেন্ট ভেক্টর যেটা সেটা এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে। তাহলে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি এইভাবে রাইট হ্যান্ড স্ক্রুকে যদি রোটেট করি, রাইট হ্যান্ড স্ক্রুকে যদি আমি IL ক্রস বি কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি এইভাবে রোটেট করি, তাহলে এই স্ক্রুটা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে আসবে। তাহলে যদি ডাউনওয়ার্ড ডিরেকশন আসে তাহলে F2টা এরকম আসবে, ওকে ফাইন। নেক্সট হচ্ছে ফোর্স অন সিডি। ফোর্স অন সিডি এগেন আমি যেটা দেখিয়েছিলাম যে সিডিটাও কিন্তু আমার কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, সরি ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো তাহলে ফোর্স অন সিডি সিম্পলি বেরিয়ে যাবে আমার, সেটা কত হবে? এগেন F3 ইকুয়ালস টু BIL, কারণ লেন্থ অফ দ্য সিডিও এগেন L সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আমাদের 1 হয়ে যায়, তাহলে শুধু সিম্পলি আমাদের BIL থাকে। এবার কথা হচ্ছে এর ডিরেকশনটা কোন দিকে? এর ডিরেকশনটা আমরা এগেন লেফট হ্যান্ড ল ইউজ করে বার করব, কারণ আমাদের কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে টুয়ার্ডস ডাউনওয়ার্ড ডিরেকশন, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টুয়ার্ডস রাইট। তাহলে কারেন্ট আমাদের ফ্লো হচ্ছে টুয়ার্ডস ডাউন, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টুয়ার্ডস রাইট। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে ফোর্স যেটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার হবে। তাহলে এই যে F3 যেটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে আউট অফ দ্য প্লেন অফ পেপার, ওকে। তার মানে F3টা অ্যাকচুয়ালি আমাদের দিকে এইভাবে অ্যাক্ট করছে, আর F1টা কী করছে? ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট এগেন ফোর্স অন ডি এর এগেন আমি দেখে বললাম যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই দিকে, আর কারেন্টটা কোথাও ডি থেকে এই দিকে আসছে,
তাহলে এগেন আমরা যদি এইভাবে ইউজ করি ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস রাইট, কারেন্টটা আমাদের কোথাও একটা এই দিকে আসছে, তাহলে ফোর্সটা কোথায় যাবে, ওপরের দিকে যাবে। ঠিক আছে, কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট যে প্লেনে আছে তার সাথে ওপরের দিকে যাবে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই নিচের এই প্লেনটায় রয়েছে, তার ওপরের দিকে, মানে F4টা আমাদের ওপরের দিকে হচ্ছে। বোঝা গেল? এবার দেখো F2 আর F4, যেটা F2 আর F4 এই দুটো ভেক্টরই কিন্তু, দুটো ফোর্সই কিন্তু তোমার প্লেন অফ দ্য কয়েলের ওপর লাই করছে। কয়েলটা যে প্লেনে রয়েছে তার ওপরে লাই করছে। তাদের ভ্যালু দেখো এগেন BIB সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে BIB কস থিটা। এবার দেখো F2 এর ভ্যালু BIB কস থিটা, F4 এর ভ্যালু BIB কস থিটা। দুটো F2 আর F4 তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর, আর যারা কিন্তু সেম প্লেনের ওপর লাই করছে, ডিফারেন্ট প্লেনের ওপরেও না, সেম প্লেনের ওপর লাই করছে। ফার্স্ট অফ অল ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর, সো দ্যাটস ওয়াই F2 অ্যান্ড F4 এর জন্য রেজাল্ট্যান্ট ফোর্স সেটা 0 হবে। আর টর্কের কথা যদি ভাবি তাহলে F2 আর F4 কোনো টর্ক অ্যাপ্লাই করতে পারে না, কারণ দুটো যদি ফোর্স সেম প্লেনের ওপর কাজ করে তাহলে তারা কিন্তু কখনোই তোমার করতে, মানে অ্যাকচুয়ালি টর্ক অ্যাপ্লাই করতে পারে না। মানে অ্যাকচুয়ালি খুব ব্যাপার হচ্ছে এই পেজ অফ পেপারটাকে যদি আমি এই দিক থেকে টানি আর এই দিক থেকেও টানি, তাহলে এরা কি রোটেট করাতে পারবে? করাতে পারবে না। তার মানে কি সবসময় পয়েন্ট অফ অ্যাকশন অফ দ্য ফোর্স যেটা, সেটা ডিফারেন্ট পজিশনে হতে হয়। মানে ধরো আমি যদি এই পেজটাকে এইখান থেকে এইভাবে ঠেলছি, আর এই ধরো নিচের এইখান থেকে ধরো এই দিক থেকে ধরো এটাকে তুলছি, তার মানে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা রোটেট করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো নেক্সট ওয়ান হচ্ছে ওকে, তাহলে বোঝা গেল যে F2 আর F4 এর জন্য আমাদের কিন্তু ওয়ায়ারটা যেটা কয়েলটা কিন্তু তার উপরে রেজাল্ট্যান্ট ফোর্সও 0, রেজাল্ট্যান্ট টর্কও 0, কারণ F2 আর F4 সেম প্লেনের ওপর লাই করছে। নাও হোয়াট অ্যাবাউট F1 অ্যান্ড F3? তো F1 আর F3, F1 দেখেছিলাম আমরা প্লেন অফ পেপারের থেকে ভেতরের দিকে, তো ইনসাইড দ্য প্লেন অফ পেপার, আর F3 দেখেছিলাম আউট অফ দ্য প্লেন অফ পেপার। তাহলে এই F1 কিন্তু এই লুপটাকে ভেতরের দিকে নিয়ে যাবে, আর F3 কিন্তু এই কয়েল এই পোর্শন অফ দ্য ওয়্যারটাকে বাইরের দিকে টেনে নিয়ে আসবে। তো অ্যাজ এ রেজাল্ট এটা ঘুরতে শুরু করবে। এবার যদি আমরা একটা ছোট ডায়াগ্রাম ড্র করি তাহলে বুঝতে পারা যাচ্ছে এখানে যে F1 এর ডায়াগ্রামটা, F1 এর ডিরেকশনটা, সেটা হচ্ছে ইনসাইড দ্য প্লেন অফ পেপার। তার মানে যেটা এই ওয়্যারটাকে কিন্তু ভেতরের দিকে পুশ করবে, তার মানে এই ওয়্যারটাকে অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স যেটা ড্র করেছি সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে এই দিকে রোটেট করাবে। আর এই F3 যেটা, F3 ফোর্সের ডিরেকশনটা হচ্ছে আউট অফ দ্য প্লেন অফ পেপার, মানে এই ওয়্যারটা অ্যাকচুয়ালি বাইরে চলে আসবে। তার মানে এই পোর্শন অফ দ্য ওয়্যারটা অ্যাকচুয়ালি এইটাও কিন্তু ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের দিকে আসতে চেষ্টা করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো সেরকমই যদি হয়, এবার আমি কী করলাম, আমরা যে শুরুতেই যে ছবিটা দেখিয়েছিলাম এইভাবে আমাদের লুপটা, অ্যাকচুয়ালি লুপের প্লেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লুপটা আমার, এই হচ্ছে লুপটা, যেটা আমরা ওপর থেকে দেখলে এই পোর্শনটা শুধু দেখতে পাবো, মানে বিসি ওয়্যারটাকেই দেখতে পাবো। আমার ম্যাগনেটিক লাইন অফ ফোর্স যেটা আমার এইভাবে পাস করছিল, ঠিক আছে, এই হচ্ছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সটা। আর এখানে আমরা এরিয়া ভেক্টর যেটা ড্র করেছিলাম, এরিয়া ভেক্টরটা হচ্ছে এই কয়েলের সাথে পারপেন্ডিকুলার, এই দিকে ড্র করেছিলাম, দিস ইজ ইয়োর এ ভেক্টর। এই হচ্ছে তোমাদের ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। এবার ভালো করে ভেবে দেখো, এইখানে আমার এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা, লাইন অফ ফোর্সটা, এটা হচ্ছে আমার বি পয়েন্টটা মানে হচ্ছে বি পয়েন্টে অ্যাকচুয়ালি আমার এবি ওয়্যারটা কানেক্টেড, এই দিকে এইটা হচ্ছে এবি ওয়্যারটা, আমি সাইডে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এবি ওয়্যার। তো এখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা কিন্তু এই ওয়্যারটাকে চাইছে এই লাইন অফ ফোর্সের দিকে নিয়ে যেতে, তার মানে F1 এর ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দিস। ওকে, আর যদি আমরা F3 এর কথা ভাবি, F3 হচ্ছে এই যে এই হচ্ছে লাইন অফ ফোর্সটা আমার এগেন, আর এই পোর্শনটা হচ্ছে আমার ওই যে সিডি ওয়্যার, যেটাও কিন্তু চাইছে এই লাইন অফ ফোর্সের দিকে আসতে, তার মানে এক্ষেত্রে F3টাও কিন্তু এই দিকে অ্যাক্ট করছে। তাহলে এই ছবিটাই কিন্তু আমি এইখানে দেখিয়েছি, যে দেখো এই বি পোর্শনটাও চাইছে লাইন অফ ফোর্স, দিস ইজ দ্য লাইন অফ ফোর্স, এই দিকে বি পোর্শনটাও চাইছে লাইন অফ ফোর্সের দিকে যেতে, তার মানে F1 যেটা অ্যাক্ট করছে সেটা আমার এই দিকে অ্যাক্ট করছে, আর F3 এই সি পোর্শনটাকেও লাইন অফ ফোর্সের দিকে নিয়ে আসতে চাইছে, তাহলে F3 যেটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে আমার এই লাইন অফ ফোর্সের দিকে। ঠিক আছে, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাহলে এটা টর্ক জেনারেট করবে। টর্ক ইকুয়ালস টু কী হয়? টর্ক ইকুয়ালস টু হয় দুটো ফোর্স
ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু মাল্টিপ্লাইড বাই দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অফ অ্যাকশনস মানে হচ্ছে এই হচ্ছে সি পয়েন্টে একটা অ্যাক্ট করেছে আর একটা হচ্ছে বি পয়েন্টে অ্যাক্ট করেছে। তাহলে এই বিডি, ওকে ডি ইউজ করা যাবে না কারণ ডিটা অন্য একটা পয়েন্ট আমরা ইউজ করেছি, মেবি এটা ধরো এম। সো বিএম হচ্ছে এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো বিএম। এবার বিএম কী করে বার করব? ওকে, আমি অলরেডি দেখিয়েছিলাম যে এই যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, এখানে দেখো ম্যাগনেটিক লাইন অফ ফোর্স এই যে এই সেকশন অফ দ্য ওয়ার বিসি এর এই আপার সেকশন অফ দ্য ওয়ারের সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল করে। তাহলে এই ওপরের সেকশনটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার ভালো করে ভেবে দেখো এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কিন্তু করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এটাও 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তো এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দ্যাট অ্যাঙ্গেল উইল বি থিটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটার জন্য যদি সাইন থিটা বার করি, সাইন থিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের হাইট বাই হাইপোটেনিউস। তাহলে হাইট হচ্ছে আমাদের বিএম, হাইপোটেনিউস হচ্ছে বিসি। তাহলে বিএম বাই বিসি হয়ে যাবে সাইন থিটা, তাহলে বিএম হয়ে যাবে বিসি সাইন থিটা, আর বিসি হচ্ছে তোমাদের বি, লেন্থ অফ দ্য বিসি হচ্ছে বি সাইন থিটা। ওকে, তো আমরা তাহলে পেয়ে গেলাম, টর্কের ভ্যালু বার করে নিতে পারবো ইজিলি। তাহলে টর্কের ভ্যালু কী হবে? টর্কের ভ্যালু হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স হচ্ছে F1 টাই ধরলো কারণ F1 আর F3 সেম, ইন্টু বি সাইন থিটা। F1 হচ্ছে BIL আর ইন্টু বি সাইন থিটা। আচ্ছা, এল ইন্টু বি হচ্ছে এরিয়া অফ দ্য ওয়ার, তো এরিয়া অফ দ্য কয়েল, তাহলে BIA সাইন থিটা, যেটা যদি আমি ভেক্টরিক্যালি লিখি তাহলে টাও ইকুয়ালস টু হবে IA ক্রস বি। ওকে, ফর এন নাম্বার অফ টার্নস এখানে একটা এন মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট ইজ টাও ইকুয়ালস টু NBIA সাইন থিটা। এগেন একটা জিনিস মনে রাখতে হবে, এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু কয়েলের এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল, মানে যেটা আমি এখানে দেখিয়েছিলাম যে দিস থিটা ইজ অ্যাকচুয়ালি দিস এ ভেক্টর আর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, সো হোপফুলি বোঝা গেছে। তো in our next class we will actually do some application of this thing, মানে হচ্ছে torque or rotational motion due to magnetic field, rotational motion of a current carrying coil when it is present in a magnetic field, এর যে অ্যাপ্লিকেশন সেটা আমরা করব মেনলি, যেটা হচ্ছে গ্যালভানোমিটার। কারেন্ট মেজার করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ইউজ করি। ওকে, সো আজকের জন্য এটাই থাক। থ্যাংক ইউ।